আরে ধুর, লবণ চিনি ছাড়া আমার বাচ্চা খেতেই চায় না। এই মহিলা কি বলে লবণ চিনি এগুলো বাচ্চাকে খাওয়ায় না, এগুলো না দিলে কি আমার বাচ্চা খাবে? একটুও তো খাবে না। তো যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আজকের রেসিপিটা 8 মাস থেকে বাচ্চাদের দিতে পারবেন, খুবই হেলদি একটি নাস্তা। তো চলুন ভিডিওটি দেখা যাক। ওটসের রেসিপিটা আপলোড করার পর থেকে আপুদের অনেক রিকোয়েস্ট পাচ্ছি যে আপু ওটসের আরও কিছু রেসিপি শেয়ার করো। তো সেজন্য আজকে আবারও ওটসের একটা রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু খুবই ইজি। তো এই ওটসগুলো কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবা। যারা অর্ডার করতে চাও, নিতে চাও, বাবুদের জন্য নিতে পারো, 6 মাস থেকে বাচ্চাদেরকে দিতে পারবা। আর এছাড়া আজকে কিন্তু প্রোটিন পাউডারটা নিব। প্রোটিন পাউডারটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, হোমমেড প্রোটিন পাউডার, বাদাম গুঁড়ো। এটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এটাও অ্যাড করছি আজকে। একদম সহজ এই রেসিপিটা। তো এই যে প্রথমে আমি ওটসগুলো দিয়ে দিব প্যানে। এর থেকে সহজ রেসিপি কিন্তু আর হয় না। আর এটাতে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে ফাইবার, তারপরে হচ্ছে ক্যালসিয়াম আর প্রোটিনের বিভিন্ন ভিটামিন কিন্তু তারা পাচ্ছে। তো এখন আপনাদের সাথে আরেকটা কথা বলি, আমার পেজে বাবুদের সলিড কম্বো সেট থেকে শুরু করে বাবুদের ফিডিং চেয়ার, বেবিদের খাবার আইটেম সব কিছু পেয়ে যাবেন একটা পেজেই। তো যারা নিতে চান জলদি ইনবক্স করেন, আর আমার নাম্বার দেওয়া থাকবে, সেটাতে মেসেজ করতে পারেন। তো পানি দিয়ে আমি একটু সেদ্ধ করে নিলাম ওটসগুলো। তো এখন হচ্ছে আমি এখানে চিজ দিয়ে, আমার বাচ্চা তো লবণ ছাড়া কিচ্ছু খেতে চায় না, আমার বাচ্চা মিষ্টি বা চিনি ছাড়া কিছু খাবার খেতে চায় না। এই বাচ্চাকে কিভাবে খাওয়ান এগুলা? কোনো চিনি নাই, লবণ নাই, এই মহিলা কি রান্না করে, এগুলো কি খাওয়ায় বাচ্চাকে? আচ্ছা আপুরা, আপনাদেরকে বলি আমি, আপনার বাবু কি চিনি লবণ পেটে থেকে শিখে আসছে, নাকি আপনার দুধের মধ্যে চিনি লবণ দেওয়া আছে আধ্যাত্মিকভাবে, যে আপনার বাবু লবণ টেস্ট পেয়েছে, চিনির টেস্ট পেয়েছে, এখন এগুলো ছাড়া খায় না? এইসব মন গড়া কথাবার্তা না কখনোই বলতে আসবেন না, বুঝছেন? এগুলো আপনাদের মন গড়া কথাবার্তা ছাড়া আর কিচ্ছু না। ক্ষতি তো করছেন বাচ্চাকে, এখন টের পাবেন না, টের পাবেন যখন বড় হবে, তখন টের পাবেন। তো যাই হোক, আমি চিজটা এখানে অ্যাড করে দিলাম। এই চিজ আমার পেজে পেয়ে যাবেন, আলমারি চিজ অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান ইনবক্স করবেন। তো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রোটিন গুঁড়া, এই যে বাদাম গুঁড়া, এটা আমার নিজের হাতে করা হোমমেড। এটার থেকে 2 চামচ এই বাদাম গুঁড়োটা আমি খাবারে অ্যাড করব। এটা দেওয়াতে খাবারটা কি পরিমাণ যে টেস্ট হয় সেটা বলে বোঝানোর মতো না। আমারও খুবই ভালো লাগে, বাদামের একটা ফ্লেভার আসে, সাথে আমার বাবু কিন্তু অনেক পুষ্টি পায়। ঠিক আছে, এটার মধ্যে আপনার কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, অনেক রকমের বাদাম দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে। তো যারা নিতে চান তারা অর্ডার করে ফেলবেন। হোমমেড খাবারগুলোও কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। তো এই যে দেখেন মিক্স করে নিলাম, রান্নার শেষ পর্যায়ে এটা মিক্স করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমার খাবারটা কিন্তু হয়ে গেছে। তো ফাইনালি আমি কিন্তু পানি শুকিয়ে নিয়েছি, আপনারা চাইলে হচ্ছে একটু পানিও রাখতে পারেন। তো আমি জাইফামনি যেহেতু 11 মাস একটু হার্ড খাবারটা খেতে পারে, তো সেই জন্য পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু পানি রাখতে পারেন। বাচ্চাদের এক এক দিন এক একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন, একই খাবার বারবার দিলে ওদের খাবার একটা একঘেয়েমি চলে আসে। এই তো জাইফামনির খাবারটা রেডি। আর এই যে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ, জাইফামনি অনেক পছন্দ করেছে। আমি আমার মেয়েকে যা খাওয়াই আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করি। আমি কখনোই খাবার ওয়েস্ট করতে পছন্দ করি না। তো আমি এই পরিমাণ বানিয়েছিলাম, জাইফামনি পুরোটা শেষ করেনি, বাট যতটুকু খেয়েছে ও মাশাআল্লাহ। তো এই যে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। তো আপনারা ছোট বাবু যদি হয় তাহলে আর একটু পানি বেশি রাখবেন, একটু পাতলা রাখবেন।